জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানির মাধ্যমেই যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়া বিএনপি সরকার। যদিও কথা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন হ্যাঁ ভোটে জয়যুক্ত করে জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এবং কি যে রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে সেটি রক্ষা করা। তারই প্রেক্ষিতে বিএনপি এবং কি আমজনতা তাতে মত পোষণ করলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই মোড় ঘুরে উঠেছে বিএনপির, অর্থাৎ গণভোট কিংবা জুলাই শহীদদের হত্যার বিচার অর্থাৎ জুলাই আন্দোলনের জুলাই যে সনদটি রয়েছেন সেটিকে অস্বীকার করছেন বর্তমানে বিএনপি সরকার, যার ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ এবং কি আমজনতা অনেকটাই ক্ষেপে উঠেছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ বর্তমানে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একেবারে লেগে পড়ছে। যে কোনো সময় আসতে পারে বাংলাদেশে আবারও দ্বিতীয় একটি অভ্যুত্থান। সেই অপেক্ষায় রয়েছে বাংলাদেশের আমজনতা, যেখানে ন্যায় এবং ইনসাফের পক্ষেই স্বয়ং বিএনপি বিরোধিতা করছে, সেখানেই বাংলাদেশের মানুষ আবারও তাদের বিরুদ্ধে নামার এবং কি তাদেরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতিও নিচ্ছে। কোনো কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে যে বিএনপির সরকারের এই অনৈতিক কার্যকলাপের ফলে বিএনপির সরকারের পরিণতি সাবেক স্বৈরাচার আওয়ামী লীগের পরিণতির চাইতেও বেশি ভয়াবহ হবে বলে ধারণা করছেন সিটিজেনরা। তবে কি এই পরিস্থিতি মোকাবেলা করে ক্ষমতা ধরে রাখতে পারবে বিএনপি? কেমন মনে হচ্ছে আপনার? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।